জান্নাত এমন এক জায়গা যা কোনো চোখে দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষ কল্পনাও করতে পারেনি। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আপনি কি জানেন এমন 5 জন মানুষের কথা যাদের জান্নাতের সুসংবাদ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন? আজ আমি আপনাদের এমন 5 জন সৌভাগ্যবান ব্যক্তির অবিশ্বাস্য কাহিনী শোনাব, যা শুনে আপনার ঈমান বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে 3 নম্বর কাহিনীটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাওয়ার পদধ্বনি শোনা গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সেই নুরানি সফর শেষ করে ফিরলেন, তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এক বিস্ময়কর সংবাদ দিলেন। তিনি বললেন, হে বিলাল, জান্নাতে আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। বলো তো, তুমি এমন কি আমল করো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন। দুনিয়ার সাধারণ একজন মানুষ, যার গায়ের রং কালো, যাকে একদিন উত্তপ্ত বালুর উপর নির্যাতন করা হয়েছিল, তার পদধ্বনি শোনা গেছে আরশে আজিমে। তিনি বিনম্র স্বরে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, তেমন বিশেষ কোনো ইবাদত তো আমার নেই, তবে যখনই আমি ওযু করি তখনই অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করি। আমরা হয়তো বড় বড় আমল খুঁজি, কিন্তু আল্লাহর কাছে আন্তরিকতার সাথে সামান্য আমলেই জান্নাতের রাস্তা পরিষ্কার করে দেয়। 2. উমাইর ইবনুল হুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের উত্তপ্ত প্রান্তর, একদিকে সত্যের লড়াই, অন্যদিকে মিথ্যার দম্ভ। ঠিক সেই মুহূর্তে মদিনার সূর্য সন্তান উমাইর রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা খেজুর খাচ্ছিলেন নিজের ক্ষুধা মেটাতে। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ থেকে ভেসে এলো, আজ তোমরা এগিয়ে যাও সেই জান্নাতের দিকে, যার সীমানা আসমান আর জমিন সমান বিস্তৃত। জান্নাতের সেই প্রশস্ততার কথা শুনে উমাইরের হৃদয়ে কাঁপন ধরল। তিনি হাত থামিয়ে দিলেন, হাতে থাকা খেজুরগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, এই খেজুরগুলো শেষ করতে যেই সময়টুকু লাগবে, জান্নাতে যেতে আমার ততটুকু দেরি সইছে না। তিনি খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং বীর দর্পে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আর কিছুক্ষণের মধ্যেই শাহাদাত বরণ করে তিনি পৌঁছে গেলেন তার কাঙ্ক্ষিত ঠিকানায়। মনে রাখবেন, জান্নাত তাদের জন্য নয় যারা দীর্ঘ সময় পায়। জান্নাত তাদের জন্য যারা সুযোগ পাওয়া মাত্রই আল্লাহর দিকে দৌড়ে যায়। এক জান্নাতি মানুষ, যার মনে ছিল না কোনো ক্ষত। একদিন মসজিদে নববীতে সাহাবীরা বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বললেন, এখন তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ আসবে। সবাই দরজার দিকে তাকালে দেখলেন এক সাধারণ আনসারী সাহাবী আসলেন। টানা 3 দিন একই ঘটনা ঘটল। কৌতূহলী হয়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবীর বাড়িতে মেহমান হলেন। তিনি লক্ষ্য করলেন সেই সাহাবী সারা রাত ইবাদত করেন না, খুব অসাধারণ কিছু করছেন না। 3 দিন পর তিনি জিজ্ঞেস করলেন, ভাই, আপনার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু আপনার আমল তো খুব সাধারণ, রহস্যটা কি? সাহাবী মুস্কি হেসে বললেন, আমি যখনই ঘুমাতে যাই পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার মনে কোনো হিংসা, বিদ্বেষ বা অভিযোগ রাখি না। আমি সবাইকে ক্ষমা করে দিয়ে শান্তিতে ঘুমাই। আমাদের সবার মনে রাখতে হবে,
কপাল সেজদায় লুটিয়ে পড়লেই জান্নাত নিশ্চিত হয় না। জান্নাতের জন্য একটি পরিষ্কার ও পরিচ্ছন্ন ঘৃণাভরা মন আমাদের সবার প্রয়োজন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাত কিনে নিয়েছিলেন, মদিনার তীব্র খরা, এক ফোঁটা পানির জন্য চারিদিকে হাহাকার, একমাত্র পানির কূপ বীর রুমা এক ইহুদির কবজায়। সে চড়া দামে পানি বিক্রি করে তৃষ্ণার্ত মানুষের রক্ত চুষে নিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাকুল হয়ে ঘোষণা করলেন, কে আছো যে এই কূপটি কিনে মুমিনের জন্য অকাতরে দান করবে? বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আর এক মুহূর্ত দেরি না করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের বিশাল সম্পদ নিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি চড়া দামে সেই কূপ কিনে সবার জন্য উন্মুক্ত করে দিলেন। সেদিন তৃষ্ণার্ত মানুষের মুখে পানির তৃপ্তি দেখে আসমানের ফেরেশতারাও হয়তো হেসেছিলেন। তিনি তার সম্পদ দিয়ে পরকালের এক টুকরো ভূমি দুনিয়াতেই নিশ্চিত করেছিলেন। শেষ জান্নাতি ব্যক্তি আমাদের রবের অসীম মায়া। জাহান্নামের আগুনের লেলিহান শিখা থেকে যখন শেষ ব্যক্তিটিকে টেনে তোলা হবে, তখন তার শরীর হবে ঝলসানো, হৃদয় থাকবে ভয়ে কম্পমান। আল্লাহ তাকে জান্নাতের দরজায় নিয়ে বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। লোকটি চারপাশ দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ তাকে বলবেন, তোমাকে এই পুরো পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দেওয়া হলো। লোকটি নিজের কানকে বিশ্বাস করতে পারবে না। সে অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আমি তো এক গুনাহগার মানুষ। তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সুরে বলবেন, না, আমি উপহাস করছি না, আমি যা চাই তা দেওয়ার ক্ষমতা রাখি। বন্ধুগণ, জান্নাত পাওয়া খুব কঠিন নয়, যদি আমাদের নিয়ত পরিষ্কার থাকে এবং আমলগুলো একনিষ্ঠ হয়। এই 5টি কাহিনীর মধ্যে কোনটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল ইসলামের কথোপকথন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।